জন্ম হওয়ার বা তৈরি হওয়ার প্রয়োজন হলো কেন? আমরা সারা জীবন দেখে আসছি কি বামফ্রন্ট, কি কংগ্রেস, কি তৃণমূল, কি বিজেপি, যে কোনো দলই ক্ষমতা থাকুক না কেন, একটা বিশেষ পোর্শনের মানুষ আইনে যা আছে তার অপরচুনিটি বা সুযোগগুলো পায়। আর বেশিরভাগ মানুষ আইনও জানে না, আর আইনের ভেতর দিয়ে কেমন করে কি করতে হবে, কেমন করে আইনি ব্যবস্থার সদ্ব্যবহার করা যায় তা তাদের কোনো বোধগম্য থাকে না, যার জন্যে বিভিন্ন এজেন্সি এবং পুলিশ যারা রক্ষক সমাজের তারাই ভক্ষণ করে। তাই হিউম্যান রাইটস কমিশনের আসল উদ্দেশ্য হচ্ছে টু মেক দ্য পিপুল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ল অ্যান্ড টু মেক কনসেন্স অ্যাবাউট দ্য হিউম্যান রাইটস অ্যান্ড ন্যাচারাল জাস্টিস। তাই সংগঠনের প্রয়োজন। জেলায় বহু নির্যাতিত এবং নিপীড়িত ঘটনা ঘটছে, যারা আপনাদের কাছে পৌঁছতে পারছেন না, সেরকম কি মানুষের কাছে আপনারা পৌঁছাবেন বলে কি ঠিক করেছেন? দেখুন, উই আর ভেরি মাচ কমিটেড টু রিচ দেয়ার, কিন্তু মুশকিলটা হচ্ছে যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা কাজ করে তারাও উল্টে নির্যাতিত হয়ে যায়, তারাও নির্যাতন ভোগ করে। কেননা যে দল পাওয়ারে থাকে সে দল বিভিন্নভাবে হেনস্থা করে, কেননা পুলিশ বিভাগ কিন্তু রুলিং পার্টির হয়, অন্য কারো হয় না। এখনো পর্যন্ত আপনারা কতজন মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন? আমরা এটা তো আপনাদের ফার্স্ট কনভেনশন। হ্যাঁ, আমাদের অ্যাক্টিভিটিসটা মোটামুটি বন্ধ ছিল, আমরা সেটা শুরু করতে পারিনি আগে। আর যত দিনকে দিন দেখছি যে করাপশন বেড়ে যাচ্ছে, ততদিন আমাদের আর বসে থাকা সম্ভব হলো না, আমরাও শুরু করলাম। তাতে প্রায় 1251 জনকে আমরা মোটামুটি রিলিফ দিয়েছি বিভিন্ন ব্যাপারে। এটা কতদিন হলো আপনাদের অর্গানাইজেশন? এটা হচ্ছে 2008। মাঝখানে শুধু কিছুদিন বন্ধ ছিল, তাই? হ্যাঁ, তারপর আবার শুরু করছে। হ্যাঁ। তাহলে এখন আপনাদের মূল লক্ষ্যটা কি? শুধু অ্যাওয়ার করা তো নয়, মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়ে ভালো মানুষ তৈরি করা। ভালো মানুষ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে করাপশন কিন্তু অটোমেটিক কমে যাবে। ভালো মানুষ ছাড়া সমাজের কোনো গতি নেই। আর ধর্মনীতি প্রতিষ্ঠিত না হলে রাজনীতির কোনো দাম নেই। আমার নাম বিভাস চন্দ্র অধিকারী। পশ্চিমবাংলার অনেকটা দূর থেকে আসছি, মানে উত্তরবঙ্গের একটা প্রত্যন্ত জায়গা থেকে এসছি, আলিপুরদুয়ার। তো এই আলিপুরদুয়ার মানে উত্তরবঙ্গের জন্য কি স্পেশালি কিছু ভাববেন? আপনার উত্তরবঙ্গের সবচেয়ে যেটা করাপশন তা হচ্ছে চায়ের সঙ্গে। আপনি নিজেও জানেন মনে হয়, কয়েকটা চায়ের ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার পরিচয় থাকবে, যেহেতু আপনার উত্তরবঙ্গে বাড়ি। আমরা বিভিন্ন ভিডিও দেখেছি, এই চায়ের সঙ্গে চায়ের মতো দেখতে বিভিন্ন জিনিস মেশানো হয়, ওজন বাড়ানো হয়, আর তা খেয়ে মানুষের যে কি দুর্ভোগ মানুষ নিজেও জানে না, সেটা আমাদের নজরে আছে। আর আরো অন্যান্য করাপশন তো আছে। উত্তরবঙ্গে এই চা বলায় যে জায়গাগুলো আছে সেগুলোতে হচ্ছে পিএফ ইএসআই নিয়ে প্রচুর ধরনের ঘটনা হয়, যে ঘটনা মোটামুটি আমাদের নজরে এসছে অনেক কিছুই। আমরা সে ব্যাপারে নর্থ বেঙ্গলে কমিটি তৈরি করছি এবং উই ক্যান সাবমিট দ্য সোশ্যাল ইনভেস্টিগেশন রিপোর্ট টু দ্য কোর্ট অলসো। আমরা সেই ব্যাপারে উইথ সিকিউরিটি, কিছু জায়গায় আমাদের সিকিউরিটির প্রয়োজন হবে, ফ্রম দ্য হায়ার অথরিটি উই ক্যান অ্যাকসেপ্ট দ্য সিকিউরিটি এবং ইনভেস্টিগেশন করে আমরা তার ব্যবস্থা নেব। আজকের মতো কতজন রয়েছে আপনার মেম্বার আজকে এসছে? আজকে তো জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে রাম মন্দির প্রতিষ্ঠার একটা দিন, তার সঙ্গে এ রাজ্যে সংহতি মিছিল বের হয়েছে। অনেকে এখনও রাস্তায় আসছে, সবাই পৌঁছাতে পারেনি, তো প্রায় 250-300 মানুষ এসছে। আমরা গর্বিত। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা? দেখুন, আমাদের একটা রাজনৈতিক দলও আছে, অল ইন্ডিয়া আর্য মহাসভা। পলিটিক্স কথাটা এসছে সংস্কৃত পল ধাতু থেকে, যার অর্থ পরিপালন এবং পরিপোষণ।
সেই পরিপালন এবং পরিপোষণ কোনো রাজনৈতিক দল করে না। ভারতবর্ষের যে আরিয়ান কালচার বা আর্য সংস্কৃতি ছিল তা ভেঙে গেছে। সেই আর্য সংস্কৃতি যদি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এককে মান্যতা দিতে মানুষ আরম্ভ করে, তাহলে করাপশন কেন সব ধরনের দুর্নীতি কমে যাবে। মানুষ আমি দেখলাম না জেনেও অনেকটা দুর্নীতির জায়গায় পৌঁছে যায়। কি করতে হবে, হোয়াট ইজ দ্য গোল, হোয়াট ইজ দ্য অবজেক্টস অফ দ্য হিউম্যান লাইফ, এনিবডি ডাজন্ট নো ইট। আর জেনে রাখবেন, আমরা 99% মানুষ চোর। কার কথায়? অবতার মহাপুরুষদের কথায়। শ্রীকৃষ্ণ বলল, দেখো অর্জুন, এই আকাশ বাতাস মাটি জল স্থাবর জঙ্গম যা কিছু দেখছো আমার থেকে উদ্ভূত। আমাকে না দিয়ে যে খায় সে চর্যবৃত্তি গ্রহণ করে। কোন অবতার মহাপুরুষ দেওয়া শেখায়নি বলুন তো? আর কজন মানুষ সে মালিক, আল্লাহ বলুন, গড বলুন, ঈশ্বর বলুন, তাকে দিয়ে খায়? তা যারা দিয়ে খায় না তাও তো চোর। আপনি দুধ খান, এই দুধের অধিকার কার? গাইটা আপনার বাড়িতে আছে, সে দুধ দেয়, আপনি মা মা চিৎকার করছেন। মা কেন বানিয়েছেন? ধাপ্পা দেওয়ার জন্যে, গাভীটাকে ধাপ্পা দেওয়ার জন্যে। ওর বাছুর যাতে দুধ না খায়, ওর দুধটা আপনি খাবেন, তাকে বেঁধে রেখে দিয়েছেন। এটাও ওয়ান টাইপ অফ করাপশন। তাহলে করাপশন প্রচুর আছে। মেন কথা হচ্ছে টু মেক দ্য কনসেন্স। সচেতনতা না বাড়লে মানুষ এ থেকে মুক্তি পাবে না।